সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাজাজ বাইক শপে পালসার ডাবল ডিস্ক এই বাইকটি নিয়ে আসছে সার্ভিস করার জন্য। তো এই বাইকের কি কি সমস্যা আছে আপনারা এই বাইকের মালিকের মুখ থেকে শুনবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের মালিককে। আসসালামু আলাইকুম। ইসলাম, ভালো আছেন? আছি, ভালো আছেন? আছি। আচ্ছা, আপনার বাইকের সমস্যা, আপনি কোন জায়গা থেকে আসছেন, এই বিষয়গুলো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবেন। আমি আসছি নতুন বীজ থেকে। নতুন বীজ থেকে আমি অনেকদিন যাবত আপনার ভিডিও দেখি, আপনার প্রতি একটা কনফিডেন্স আছে। ধন্যবাদ আপনাকে। এই জন্য আপনার এখানে আসছি বাইক মাস্টার সার্ভিস করার জন্য। অনেকগুলো প্রবলেম আছে বাইকটা, এগুলো তো আপনি দেখছেন। বাইকের এবিএস প্রবলেম, তারপর হচ্ছে ক্লাস প্লেট দুর্বল, টপ স্পিড কমে গেছে, আচ্ছা, তারপর বল রেসারের সমস্যা, আর অনেকগুলো প্রবলেম। এই জন্য এগুলো সলভ করার জন্য আপনার এখানে আসছি। ধন্যবাদ আপনাকে। তো বাইকের সমস্যাগুলি আপনারা ভাইয়ের মুখ থেকে শুনছেন। আমি কয়েকটা বিষয় আপনাদের দেখাবো এবং সার্ভিস করার সময় যে বিষয়গুলি আপনাদের অবশ্যই নজর দিতে হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। প্রথমে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার 2 নাম্বার এবং স্পার্ক প্লাগ 2 নাম্বার এবং স্পার্ক প্লাগ গুলি, এই ছুরিগুলি থাকবে লম্বা। এই বাইকের মধ্যে কোন মেকানিকে লাগিয়েছে জানি না, বাটি ছুরির প্লাগ লাগিয়ে দিয়েছে। যদি এয়ার ফিল্টার এবং প্লাগের অবস্থা যদি এরকম হয়, সেক্ষেত্রে বাইকের রেডি পিকআপ একদম কমে যাবে। আপনার বাইকটি রাইড করার সময় দেখতেছেন ডানে বামে সাইড টানতেছে এবং বাইক চালিয়ে আপনার মজা লাগতেছে না, সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের বল লেসার ঠিক আছে কিনা। আপনি বল লেসার অ্যাডজাস্ট করছেন, অ্যাডজাস্ট করার পর দেখা যাচ্ছে আপনার বাইকের স্টিয়ারিং জ্যাম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাইকের বল লেসার পরিবর্তন করে দিবেন। বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং ডানে বামে আর সাইড টানবে না। এখন যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে, একটি বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের কার্বুরেটর। আপনার বাইকের আরপিএম আপনি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারতেছেন না। আপনার বাইকের আরপিএম বেড়ে যায়, আপনার বাইকের আরপিএম কমে যায়, এরকম সমস্যা যদি হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম চেক করবেন আপনার বাইকের কার্বুরেটর পিস্টন ক্ষয় হয়ে গেছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের কার্বুরেটর পিস্টন একদম ভালো আছে, কোনো সমস্যা নেই। দেখতেছেন আপনার বাইকের কার্বুরেটর পিস্টন ক্ষয় হয়ে গেছে এক সাইডে, সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ কার্বুরেটর পরিবর্তন করে দিবেন, বাইকের আরপিএম এর সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার বাইকটি রাইড করার সময় ভালো টপ স্পিড পাচ্ছেন না, সেক্ষেত্রে সাথে সাথে চেক করবেন আপনার বাইকের টেপিট। আপনার বাইকের টেপিট অবশ্যই আপনার চেক করতে হবে। যদি রেডি পিকআপ অথবা টপ স্পিড যদি না পান, সেক্ষেত্রে আগে আপনি চেক করবেন আপনার বাইকের টেপিট ঠিক আছে কিনা। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। এই কাজটি করার পর আপনার চেক করতে হবে আপনার বাইকের কার্বুরেটর পিস্টন জ্যাম হয়ে গেছে কিনা। দেখতেছেন ঠিক আছে, সমস্যা নাই, সেক্ষেত্রে আপনার চেক করতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেট। এই যে দেখেন ক্লাচ প্লেট ফিঙ্গার গুলো দেখেন ক্ষয় হয়ে গেছে এবং ক্লাচ প্লেটের অবস্থাও তেমন ভালো নাই, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনার বাইকের হাফ ক্লাচ, ফুল ক্লাচ এবং ক্লাচ প্লেট পরিবর্তন করতে হবে। আপনার বাইকটি রাইড করার সময় আপনার ভারী ভারী মনে হয় এবং পিছন থেকে ক্যাশ ক্যাশ শব্দ করে, সেক্ষেত্রে আপনি চেক করবেন সুইম আর্মের বুশ ঠিক আছে কিনা। দেখতেছেন সুইম আর্মের বুশ ভালো আছে, তাহলে আপনার করণীয় কি, সুইম আর্মের বুশ এভাবে সুইম আর্ম থেকে বাইর করে গ্রিস করে দিবেন ভালো করে পরিষ্কার করে, সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় আর ভারী ভারী মনে হবে না এবং বাইকটি রাইড করার সময় পিছন থেকে আর ক্যাশ ক্যাশ শব্দ হবে না। একটা বাইক থেকে যদি ভালো পারফরমেন্স পেতে চান, অবশ্যই প্রতি 3000 থেকে 5000 কিলোমিটারের ভিতর আপনার বাইকটি সার্ভিস করে নেবেন। যে পার্টসগুলি প্রয়োজন হবে সাথে সাথে পরিবর্তন করবেন এবং আপনার বাইকের কোনো পার্টস যদি পরিবর্তন করা লাগে, সেক্ষেত্রে আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনার পার্টস পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনি 1 নাম্বার পার্টসটি পেয়ে যাবেন
আপনার কোনো টেনশন করতে হবে না, আপনার বাইকের সব সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি কয়েকটা বিষয় আপনাদের দেখিয়েছি, যে বিষয়গুলি এই বাইকের মধ্যে সমস্যা ছিল, এই সমস্যাগুলি আমি আপনাদের দেখিয়েছি। যদি আপনার বাইকের মধ্যে যদি এরকম সমস্যা থাকে, সেক্ষেত্রে ভিডিওটি ফলো করতে পারেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।